সূরাতুন নূর। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। শত প্রণোদিত অসীম দাতা পরম করুণাময় বারবার কৃপাকারী আল্লাহর নামে। সূরাতুন আনজালনাহা ওয়া ফারাদনাহা ওয়া আনজালনা ফীহা আয়াতিন বাইয়িনাতিন লাআল্লাকুম তাযাক্কারুন। এটি একটি সূরা যা আমরা অবতীর্ণ করেছি এবং একে অর্থাৎ এর উপর আমল করাকে অবশ্য পালনীয় করেছি, আর এতে আমরা সুস্পষ্ট আয়াতসমূহ অবতীর্ণ করেছি যেন তোমরা উপদেশ গ্রহণ করো। আয-যানিয়াতু ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা ولا تأخذكم بهما رأفة في دين الله إن كنتم تؤمنون بالله واليوم الآخر وليشهد عذابهما طائفة মিনাল মুমিনিন। ব্যভিচারিণী ও ব্যভিচারীর অপরাধ প্রমাণিত হলে তোমরা তাদের প্রত্যেককে 100 বেত্রাঘাত করো, আর তোমরা আল্লাহ ও শেষ দিবসে ঈমান রাখলে আল্লাহর বিধান কার্যকর করতে কোনো কোমলতা যেন এদের উভয়ের পক্ষে তোমাদের প্রভাবিত না করে, এবং মুমিনদের একটি দল যেন এদের শাস্তি প্রত্যক্ষ করে। الزاني لا ينكح إلا زانية أو مشركة والزانية لا ينكحها إلا زان أو مشرك وحرم ذلك على المؤمنين। এক ব্যভিচারী স্বাভাবিকভাবে কেবল কোনো ব্যভিচারিণী বা মুশরিক নারীকেই বিয়ে করে থাকে, এবং এক ব্যভিচারিণীকে স্বাভাবিকভাবে কেবল কোনো ব্যভিচারী বা মুশরিক পুরুষই বিয়ে করে থাকে, আর এই ঘৃণ্য কাজ মুমিনদের জন্য হারাম করে দেওয়া হয়েছে। والذين يرمون المحصنات ثم لم يأتوا بأربعة شهداء فاجلدوهم 80 جلدة ولا تقبلوا لهم شهادة أبدا وأولئك هم الفاسقون। আর যারা সতীসাধ্যী রমণীদের প্রতি অপবাদ আরোপ করে এরপর তারা 4 জন সাক্ষী উপস্থিত করে না, সেক্ষেত্রে তোমরা তাদের 80টি বেত্রাঘাত করো এবং ভবিষ্যতে কখনও তাদের সাক্ষী গ্রহণ করো না, আর এরাই দুষ্কৃতকারী। إلا الذين تابوا من بعد ذلك وأصلحوا فإن الله غفور رحيم। তবে যারা এরপর তওবা করে এবং নিজেদের শুধরে নেয় তাদের কথা ভিন্ন, এদের ক্ষেত্রে নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল, বারবার কৃপাকারী। والذين يرمون أزواجهم ولم يكن لهم شهداء إلا أنفسهم فشهادة أحدهم
فشهادة أحدهم أربع شهادات بالله إنه لمن الصادقين। আর যারা নিজেদের স্ত্রীর প্রতি অপবাদ আরোপ করে এবং নিজেরা ছাড়া তাদের অন্য কোনো সাক্ষী থাকে না, সেক্ষেত্রে তাদের প্রত্যেককে আল্লাহর কসম খেয়ে নিশ্চয় সে সত্যবাদী এ কথা বলে 4 বার সাক্ষ্য দিতে হবে। والخامسة أن لعنة الله عليه إن كان من الكاذبين। আর 5 নম্বরের সাক্ষ্যে সে বলবে, সে মিথ্যাবাদী হয়ে থাকলে তার উপর আল্লাহর অভিসম্পাত বর্ষিত হোক। ويدرأ عنها العذاب أن تشهد 4 شهادات بالله إنه لمن الكاذبين। আর সে অর্থাৎ স্ত্রী যদি 4 বার আল্লাহর কসম খেয়ে সাক্ষ্য দেয় নিশ্চয় সে অর্থাৎ স্বামী মিথ্যাবাদী, তবে এটা তাকে অর্থাৎ স্ত্রীকে শাস্তি থেকে রেহাই দিবে। والخامسة أن غضب الله عليها إن كان من الصادقين। আর 5 নম্বরের সাক্ষ্যে সে বলবে, সে অর্থাৎ স্বামী সত্যবাদী হলে তার অর্থাৎ স্ত্রীর উপর আল্লাহর ক্রোধ বর্ষিত হোক। ولولا فضل الله عليكم ورحمته وأن الله تواب حكيم। আর তোমাদের উপর যদি আল্লাহর অনুগ্রহ তার কৃপা না হতো এবং আল্লাহ বারবার তওবা গ্রহণকারী পরম প্রজ্ঞাময় না হতেন তাহলে তোমরা কষ্টে পড়ে যেতে। إن الذين جاءوا بالإفك عصبة منكم لا تحسبوه شرا لكم بل هو خير لكم لكل امرئ منهم ما اكتسب من الإثم والذي تولى كبره منهم له عذاب عظيم। নিশ্চয় যারা এই মিথ্যা রটনা করেছিল তারা তোমাদেরই এক দল। তোমরা এই বিষয়টিকে নিজেদের জন্য খারাপ মনে করো না, বরং এটা তোমাদের জন্য ভালো, কেননা এর দরুন তোমরা এক প্রজ্ঞাপূর্ণ শিক্ষা পেয়েছ। তাদের প্রত্যেকের ততটুকু শাস্তি হবে যতটুকু পাপ সে অর্জন করেছে, এবং তাদের মাঝে যে এর মুখ্য ভূমিকায় ছিল তার জন্য নির্ধারিত রয়েছে এক মহা আযাব। لولا إذ سمعتموه ظن المؤمنون والمؤمنات بأنفسهم خيرا وقالوا هذا إفك مبين। তোমরা যখন তা শুনেছিলে তখন মুমিন পুরুষ ও মুমিন নারীরা কেন নিজেদের সম্বন্ধে সুধারণা পোষণ করেনি এবং কেন বলেনি এটা তো ডাহা মিথ্যা। لولا جاءوا عليه بأربعة شهداء فإذ لم يأتوا بالشهداء فأولئك عند الله هم الكاذبون। তারা কেন এ ব্যাপারে 4 জন সাক্ষী নিয়ে এলো না? অতএব তারা যখন সাক্ষী আনেনি সেক্ষেত্রে তারাই আল্লাহর দৃষ্টিতে মিথ্যাবাদী। ولولا فضل الله عليكم ورحمته في الدنيا والآخرة
لمسكم فيما أفضتم فيه عذاب عظيم। আর ইহকালে ও পরকালে তোমাদের উপর যদি আল্লাহর অনুগ্রহ ও তাঁর কৃপা না হতো, তাহলে যে পরীক্ষায় তোমরা পড়েছিলে এর ফলশ্রুতিতে এক মহা আযাব অবশ্যই তোমাদের উপর নেমে আসতো। إذ تلقونه بألسنتكم وتقولون بأفواهكم ما ليس لكم به علم تحسبونه هينا وهو عند الله عظيم। তোমরা যখন এই মিথ্যা কথা পরস্পর মুখে মুখে ছড়াতে থাকলে এবং নিজেরাই এমন কথা বলতে আরম্ভ করলে যা সম্পর্কে তোমাদের প্রকৃত জ্ঞান ছিল না, অথচ আল্লাহর দৃষ্টিতে ছিল এক গুরুতর অপরাধ। ولولا إذ سمعتموه قلتم ما يكون لنا أن نتكلم بهذا سبحانك هذا بهتان عظيم। আর তোমরা যখন এটা শুনেছিলে তখন তোমরা কেন বললে না, এ বিষয়ে বলাবলি করার আমাদের কোনো অধিকার নাই? হে আল্লাহ, তুমি পবিত্র। এ এক অনেক বড় অপবাদ। يعظكم الله أن تعودوا لمثله أبدا إن كنتم مؤمنين। আল্লাহ তোমাদের উপদেশ দেন, তোমরা যদি মুমিন হয়ে থাকো তাহলে এরূপ কাজ পুনরায় কখনো করো না। ويبين الله لكم الآيات والله عليم حكيم। আর আল্লাহ তোমাদের জন্য আদেশাবলী সুস্পষ্টভাবে বর্ণনা করেন এবং আল্লাহ সর্বজ্ঞ পরম প্রজ্ঞাময়। إن الذين يحبون أن تشيع الفاحشة في الذين آمنوا لهم عذاب أليم في الدنيا والآخرة والله يعلم وأنتم لا تعلمون। মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, এটা যারা চায়, নিশ্চয় তাদের জন্য ইহকালে এবং পরকালে যন্ত্রণাদায়ক আযাব রয়েছে। আর আল্লাহ জানেন এবং তোমরা জানো না। ولولا فضل الله عليكم ورحمته وأن الله رؤوف رحيم। আর আল্লাহর অনুগ্রহ ও তাঁর কৃপা যদি তোমাদের উপর না হতো তাহলে তোমরা কষ্টে নিপতিত হতে। বস্তুত আল্লাহ অতি স্নেহশীল, বারবার কৃপাকারী। يا أيها الذين آمنوا لا تتبعوا خطوات الشيطان ومن يتبع خطوات الشيطان فإنه يأمر بالفحشاء والمنكر। হে যারা ঈমান এনেছ, তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। আর যেই শয়তানের পদাঙ্ক অনুসরণ করে তার জানা উচিত
নিশ্চয় সে অর্থাৎ শয়তান অশ্লীলতার ও মন্দ কাজের আদেশ দেয়। ولولا فضل الله عليكم ورحمته ما زكى منكم من أحد أبدا ولكن الله يزكي من يشاء والله سميع عليم। আর তোমাদের উপর আল্লাহর অনুগ্রহ ও তাঁর কৃপা যদি না হতো তাহলে তোমাদের কেউই কখনো পবিত্র হতে পারত না, কিন্তু আল্লাহ যাকে চান পবিত্র করেন, আর আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। ولا يأتل أولو الفضل منكم والسعة أن يؤتوا أولي القربى والمساكين والمهاجرين في سبيل الله وليعفوا وليصفحوا ألا تحبون أن يغفر الله لكم والله غفور رحيم। আর তোমাদের মাঝে যারা ঐশ্বর্য প্রাচুর্যের অধিকারী তারা যেন তাদের আত্মীয় স্বজন, অভাবী এবং আল্লাহর পথে হিজরতকারীদের কিছুই দিবে না বলে কসম না খায়, বরং তারা যেন তাদের ক্ষমা করে এবং উপেক্ষা করে। তোমরা কি চাও না আল্লাহ তোমাদের ক্ষমা করুন? আর আল্লাহ অতি ক্ষমাশীল, বারবার কৃপাকারী। ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাতি লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়ালাহুম আযাবুন আযীম। নিশ্চয় যারা সতীসাধ্যী সরলমনা মুমিন মহিলাদের বিরুদ্ধে অপবাদ আরোপ করে তারা ইহকালে এবং পরকালে অভিশপ্ত হবে, আর তাদের জন্য রয়েছে ভয়ঙ্কর আযাব। ইয়াওমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। যেদিন তাদের জিহ্বা ও তাদের হাত এবং তাদের পা তাদের কৃতকর্ম সম্বন্ধে তাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে। ইয়াউমাইযি ইউওয়াফফিহিমুল্লাহু দীনাহুমুল হাক্ক ওয়া ইয়ালামুন আন্নাল্লাহা হুয়াল হাক্কুল মুবিন। সেদিন আল্লাহ তাদেরকে তাদের যথার্থ প্রাপ্য পুরোপুরি দিবেন এবং তারা জানবে নিশ্চয় আল্লাহই সুপ্রকাশিত সত্য। الخبيثات للخبيثين والخبيثون للخبيثات والطيبات للطيبين والطيبون للطيبات أولئك مبرؤون مما يقولون لهم مغفرة ورزق
كريم অপবিত্র বিষয়গুলো অপবিত্র লোকদের জন্য এবং অপবিত্র লোকেরা অপবিত্র বিষয়গুলোর জন্য, আর পবিত্র বিষয়গুলো পবিত্র লোকদের জন্য এবং পবিত্র লোকরা পবিত্র বিষয়গুলোর জন্য। এরা অর্থাৎ অপবাদ আরোপকারীরা যা বলে সেসব বিষয়ে তারা অর্থাৎ পবিত্র লোকেরা নির্দোষ। তাদের জন্য রয়েছে ক্ষমা ও সম্মানজনক রিজক। يا أيها الذين آمنوا لا تدخلوا بيوتا غير بيوتكم حتى تستأنسوا وتسلموا على أهلها ذلكم خير لكم لعلكم تذكرون হে যারা ঈমান এনেছো, তোমরা নিজেদের ঘর ছাড়া অন্য কারো ঘরে অনুমতি না নিয়ে এবং সে ঘরের লোকদের সালাম না দিয়ে ঢুকবে না। এটাই তোমাদের জন্য উত্তম, যেন তোমরা উপদেশ গ্রহণ করো। فإن لم تجدوا فيها أحدا فلا تدخلوها حتى يؤذن لكم وإن قيل لكم ارجعوا فارجعوا هو أزكى لكم والله بما تعملون عليم আর তোমরা এসব ঘরে কাউকে না পেলে তোমাদের অনুমতি না দেওয়া পর্যন্ত তোমরা এতে ঢুকবে না। আর তোমাদের ফিরে যেতে বলা হলে তোমরা ফিরে যেও। এটা তোমাদের জন্য বেশি পবিত্রতার কারণ হবে। আর তোমরা যা করো আল্লাহ তাআলা ভালো করেই জানেন। ليس عليكم جناح أن تدخلوا بيوتا غير مسكونة فيها متاع لكم والله يعلم ما تبدون وما تكتمون যেখানে তোমাদের জিনিসপত্র রয়েছে তোমরা এমন বসতিহীন ঘরে ঢুকলে তোমাদের কোনো পাপ হবে না। আর তোমরা যা প্রকাশ করো এবং তোমরা যা গোপন করো নিশ্চয় আল্লাহ তা জানেন। قل للمؤمنين يغضوا من أبصارهم ويحفظوا فروجهم ذلك أزكى لهم إن الله خبير بما يصنعون তুমি মুমিনদের বলো তারা যেন নিজেদের দৃষ্টি সংযত রাখে এবং তাদের লজ্জাস্থানের সুরক্ষা করে। তাদের জন্য এটা হবে অধিক পবিত্রতার কারণ। তারা যা করে সেই সম্বন্ধে নিশ্চয় আল্লাহ ভালো করেই অবগত আছেন। وقل للمؤمنات يغضضن من أبصارهن ويحفظن فروجهن ولا يبدين زينتهن إلا ما ظهر منها وليضربن بخمرهن
على جيوبهن আর তুমি মুমিন নারীদের বলো তারাও যেন নিজেদের দৃষ্টিকে সংযত রাখে, নিজেদের লজ্জাস্থানের সুরক্ষা করে এবং নিজেদের সাজগোজ ও সৌন্দর্য প্রদর্শন না করে, কেবল তা ছাড়া যা আপনা আপনিই প্রকাশ পায়, এবং তারা যেন তাদের মাথার কাপড় নিজেদের বুকের উপর টেনে নেয়। ولا يبدين زينتهن إلا لبعولتهن أو آبائهن أو آبائهن أو آباء بعولتهن أو أبناء بعولتهن أو إخوانهن أو بني إخوانهن أو بني أخواتهن তারা যেন তাদের স্বামী অথবা তাদের পিতা অথবা তাদের স্বামীর পিতা অথবা তাদের পুত্র অথবা তাদের স্বামীর পুত্র অথবা তাদের ভাই অথবা তাদের ভাইয়ের ছেলে أو نسائهن أو ما ملكت أيمانهن أو التابعين غير أولي الإربة من الرجال أو الطفل الذين لم يظهروا على عورات النساء ولا يضربن بأرجلهن ليعلم ما يخفين من زينتهن অথবা তাদের বোনের পুত্র অথবা তাদের নারী অথবা তাদের অধিকারভুক্তরা অথবা এরূপ পুরুষ পরিচারক যারা দুষ্কর্মপ্রবণ নয় অথবা অল্পবয়স্ক শিশুরা যারা এখনও নারীদের লজ্জাস্থান সম্পর্কে কোনো ধারণা লাভ করেনি। এরা ছাড়া অন্য কারো সামনে নিজেদের সাজগোজ ও সৌন্দর্য প্রদর্শন না করে এবং তারা যেন এমন ভঙ্গিতে না হাঁটে যাতে তাদের গোপন করা সৌন্দর্য প্রকাশ পায়। وتوبوا إلى الله جميعا أيها المؤمنون لعلكم تفلحون আর হে মুমিনগণ, তোমরা সবাই সম্পূর্ণরূপে আল্লাহর দিকে বিনত হও যেন তোমরা সফল হতে পারো। وأنكحوا الأيام منكم والصالحين من عبادكم وإمائكم إن يكونوا فقراء يغنهم الله من فضله والله واسع عليم আর তোমরা তোমাদের বিধবা এবং তোমাদের বিবাহযোগ্য সদাচারী দাস ও দাসীদের বিয়ে দাও। তারা অভাবগ্রস্ত হলে আল্লাহ নিজ অনুগ্রহে তাদের সচ্ছল করে দিবেন, আর আল্লাহ প্রাচুর্য দানকারী সর্বজ্ঞ। وليستعفف الذين لا يجدون نكاحا حتى يغنيهم الله من فضله
والذين يبتغون الكتاب مما ملكت أيمانكم فكاتبوهم إن علمتم فيهم خيرا وآتوهم مما لله الذي آتاكم আর যাদের বিয়ে করার সামর্থ্য নাই তারা যেন সংযমী হয়ে চলে যতক্ষণ আল্লাহ তাদের নিজ অনুগ্রহে সচ্ছল করে না দেন। আর তোমাদের দাসদের মাঝে যারা মুক্তি লাভের জন্য চুক্তিপত্র সম্পাদন করতে চায় তাদের মাঝে তোমরা সম্ভাবনাময় ভালো কিছু দেখতে পেলে তাদের সাথে চুক্তিপত্র সম্পাদন করো এবং আল্লাহর সেই ধন সম্পদ থেকে তোমরা তাদের দাও যা তিনি তোমাদের দান করেছেন। ولا تكرهوا فتياتكم على البغاء إن أردنا تحسنا لتبتغوا عرض الحياة الدنيا ومن يكرهن فإن الله من بعد إكراههن غفور رحيم। আর তোমাদের দাসীরা বিয়ে করতে চাইলে বাধা দিয়ে তোমরা পার্থিব জীবনের সুযোগ সুবিধা লাভের আশায় তাদেরকে ব্যভিচারে বাধ্য করো না, কিন্তু কেউ যদি তাদের বাধ্য করে সেক্ষেত্রে তাদের অসহায় হতে বাধ্য হওয়ার পর নিশ্চয় আল্লাহ তাদের প্রতি হবেন অতি ক্ষমাশীল বারবার কৃপাকারী। وَلَقَدْ أَنزَلْنَا إِلَيْكُمْ آيَاتٍ مُبَيِّنَاتٍ وَمَثَلًا من الذين خلوا من قبلكم وموعظة للمتقين। আর আমরা তোমাদের প্রতি সুস্পষ্ট নিদর্শনাবলী এবং তোমাদের পূর্বে যারা গত হয়েছে তাদের দৃষ্টান্ত ও মুত্তাকিদের জন্য উপদেশ অবতীর্ণ করেছি। আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ মাথালু নূরিহি কামিশকাতিন ফিহা মিসবাহ المصباح في زجاجة। আল্লাহ আকাশসমূহের ও পৃথিবীর নূর, তাঁর নূরের দৃষ্টান্ত একটি তাকের ন্যায় যেখানে রয়েছে একটি প্রদীপ, সে প্রদীপটি রয়েছে গোলাকার কাঁচের চিমনিতে। الزجاجة كأنها كوكب دري يوقد من شجرة مباركة زيتونة لا شرقية ولا غربية يكاد زيتها يضيء ولو لم تمسسه نار। সে কাঁচ এমনই জ্বলজ্বলে যেন তা একটি উজ্জ্বল তারকা। সে প্রদীপটি এমন এক বরকতপূর্ণ জায়তুন বৃক্ষের তেল দিয়ে প্রজ্বলিত যা প্রাচ্যেরও নয় এবং পাশ্চাত্যেরও নয়, বরং সেটি সারা বিশ্বের। এ বৃক্ষের তেল এমন যে আগুন এটিকে স্পর্শ না করলেও এটি নিজে নিজেই জ্বলে উঠবে। নূরুন আলা নূর ইয়াহদিল্লাহু লিনূরিহি মান ইয়াশা ওয়া
ويضرب الله الأمثال للناس والله بكل شيء عليم. নূরের উপর নূর, আল্লাহ যাকে চান নিজের নূরের দিকে পথ প্রদর্শন করেন। আর আল্লাহ মানুষের জন্য দৃষ্টান্তসমূহ বর্ণনা করেন এবং আল্লাহ প্রত্যেক বিষয়ে সর্বজ্ঞ। في بيوت أذن الله أن ترفع ويذكر فيها اسمه يسبح له فيها بالغدو والآصال. এই নূর এমন সব গৃহে রয়েছে যেগুলোকে মর্যাদায় উন্নীত করার এবং সেগুলোতে তার নাম স্মরণ করার জন্য আল্লাহ আদেশ দিয়েছেন। সকালে ও সন্ধ্যায় সেগুলোতে তাঁর পবিত্রতা ও মহিমা ঘোষণা করে। رجال لا تلهيهم تجارة ولا بيع عن ذكر الله وإقام الصلاة وإيتاء الزكاة يخافون يوما تتقلب فيه القلوب والأبصار. এমন লোকেরা যাদেরকে কোনো ব্যবসা বাণিজ্য এবং ক্রয় বিক্রয়ও আল্লাহকে স্মরণ করতে, নামাজ কায়েম করতে এবং জাকাত প্রদান করতে ভুলিয়ে রাখে না। তারা সেই দিনকে ভয় করে যেদিন অন্তর ও চোখ উৎকণ্ঠায় বিপর্যস্ত হয়ে পড়বে। ليجزيهم الله أحسن ما عملوا ويزيدهم من فضله والله يرزق من يشاء بغير حساب. এর ফলে আল্লাহ তাদের সর্বোত্তম কৃতকর্ম অনুযায়ী তাদের প্রতিদান দিবেন এবং নিজ অনুগ্রহে তাদের তা আরও বাড়িয়ে দিবেন। আর আল্লাহ যাকে চান তাকে অপরিমিত রিজিক দেন। والذين كفروا أعمالهم كسراب بقيعة يحسبه الظمآن ماء حتى إذا جاءه لم يجده شيئا ووجد الله عنده فوفاه حسابه والله سريع الحساب. আর যারা অস্বীকার করেছে তাদের কর্ম মরুভূমিতে মরীচিকার ন্যায়, যেটিকে পিপাসার্ত ব্যক্তি এর কাছে না আসা পর্যন্ত পানি মনে করে থাকে। অবশেষে সে দেখতে পায় এটা কিছুই নয় এবং সে সেখানে আল্লাহকে দেখতে পায়, যিনি তাকে তার হিসাব চুকিয়ে দেন। আর আল্লাহ হিসাব গ্রহণে তৎপর। أو كظلمات في بحر اللجي يغشاه موج من فوقه سحاب ظلمات بعضها فوق بعض إذا أخرج يده لم يكد يراها ومن لم يجعل الله له نورا فما له من نور. অথবা তাদের কাজকর্মের অবস্থা গভীর সমুদ্রে বিস্তৃত
এমন ঘোর অন্ধকারের ন্যায় যাকে ঢেউয়ের পর ঢেউ ঢেকে ফেলেছে, এবং এর উপর রয়েছে মেঘ। এটি এরূপ অন্ধকার যার একাংশ অন্য অংশকে ছেয়ে ফেলে। সে যখন তার হাত বের করে তখন সে চেষ্টা করেও তা দেখতে পায় না। আল্লাহ যার জন্য কোনো নূর বানাননি তার জন্য কোনো নূর নাই। ألم تر أن الله يسبح له من في السماوات والأرض والطير صافات كل قد علم صلاته وتسبيحه والله عليم بما يفعلون। তুমি কি দেখোনি যারা আকাশসমূহে ও পৃথিবীতে আছে তারা এবং ডানা মেলা পাখিরাও আল্লাহরই পবিত্রতা ও মহিমা ঘোষণা করছে? তাদের প্রত্যেকেই নিজ নিজ উপাসনা এবং পবিত্রতা ও মহিমা ঘোষণার পদ্ধতি জেনে গেছে, আর তারা যা করে আল্লাহ তা ভালো করেই জানেন। ولله ملك السماوات والأرض وإلى الله المصير। আর আকাশসমূহ ও পৃথিবীর কর্তৃত্ব আল্লাহরই, আর সবাইকে আল্লাহরই দিকে ফিরে যেতে হবে। ألم تر أن الله يزجي سحابا ثم يؤلف بينه ثم يجعله ركاما فترى الودق يخرج من خلاله وينزل من السماء من جبال فيها من برد فيصيب به من يشاء ويصرفه عن من يشاء। তুমি কি দেখোনি নিশ্চয় আল্লাহ মেঘকে ধীরে ধীরে হাঁকিয়ে নিয়ে যান, এরপর একে একত্র করে দেন, এরপর একে স্তরে স্তরে সাজিয়ে দেন, এরপর তুমি এ থেকে বৃষ্টি ঝরতে দেখো। আর তিনি উঁচু থেকে অর্থাৎ উচ্চে অবস্থিত পাহাড় তুল্য মেঘ থেকে শিলা অবতীর্ণ করেন, এরপর যার জন্য চান তার উপর তা বর্ষণ করেন, এবং যার জন্য চান তার কাছ থেকে এর দিক পরিবর্তন করে দেন। يكاد سنا برقه يذهب بالأبصار। এর বিদ্যুৎ ঝলক তাদের দৃষ্টিশক্তি কেড়ে নেওয়ার উপক্রম করে। يقلب الله الليل والنهار إن في ذلك لعبرة لأولي الأبصار। আল্লাহ পালাক্রমে রাত ও দিনের আগমন ঘটান, নিশ্চয় এতে বিবেক বুদ্ধি সম্পন্ন লোকদের জন্য শিক্ষণীয় বিষয় রয়েছে। والله خلق كل دابة من ماء فمنهم من يمشي على بطنه ومنهم من يمشي على رجلين ومنهم من يمشي على أربع يخلق الله ما يشاء إن الله على كل شيء قدير। আর আল্লাহ সব প্রাণীকে পানি থেকে সৃষ্টি করেছেন। এদের কোনো কোনোটি পেটে ভর দিয়ে চলে, এদের কোনো কোনোটি দু পায়ে চলে, এবং এদের কোনো কোনোটি চার পায়ে চলে।
আল্লাহ যা চান সৃষ্টি করেন। নিশ্চয় আল্লাহ যা চান এরূপ প্রত্যেক বিষয়ে সর্বশক্তিমান। لقد أنزلنا آيات مبينات والله يهدي من يشاء إلى صراط مستقيم। নিশ্চয় আমরা সুস্পষ্ট নিদর্শনসমূহ অবতীর্ণ করেছি, আর আল্লাহ যাকে চান সরল সুদৃঢ় পথে পরিচালিত করেন। ويقولون آمنا بالله وبالرسول وأطعنا ثم يتولى فريق منهم من بعد ذلك وما أولئك بالمؤمنين। আর তারা বলে, আমরা আল্লাহ ও এর রসুলের প্রতি ঈমান এনেছি এবং আমরা আনুগত্য করেছি। এর পরেও তাদের একদল মুখ ফিরিয়ে চলে যায়, আসলে এরা মুমিন নয়। وَإِذَا دُعُوا إِلَى اللَّهِ وَرَسُولِهِ لِيَحْكُمَ بَيْنَهُمْ إِذَا فَرِيقٌ مِّنْهُمْ مُعْرِضُونَ। আর তাদের যখন আল্লাহ ও তাঁর রসুলের দিকে এজন্য ডাকা হয় যাতে সে অর্থাৎ রসুল তাদের মাঝে মীমাংসা করে, তৎক্ষণাৎ তাদের একদল মুখ ফিরিয়ে নেয়। وَإِن يَكُن لَّهُمُ الْحَقُّ يَأْتُوا إِلَيْهِ مُذْعِنِينَ। আর সিদ্ধান্ত তাদের অনুকূলে হলে তারা তৎক্ষণাৎ একান্ত আনুগত্যের ভান করে তার অর্থাৎ রসুলের দিকে ছুটে আসে। أفي قلوبهم مرض أم ارتابوا أم يخافون أن يحيف الله عليهم ورسوله بل أولئك هم الظالمون। তাদের অন্তরে কি ব্যাধি আছে, অথবা তারা কি সন্দেহে পড়ে আছে, অথবা আল্লাহ ও তাঁর রসুল তাদের প্রতি অবিচার করবেন বলে কি তারা ভয় পায়? আসলে এরা নিজেরাই জালেম। إنما كان قول المؤمنين إذا دعوا إلى الله ورسوله ليحكم بينهم أن يقولوا سمعنا وأطعنا وأولئك هم المفلحون। মুমিনদের যখন আল্লাহ ও তাঁর রসুলের দিকে ডাকা হয় যেন সে অর্থাৎ রসুল তাদের মাঝে মীমাংসা করে দেয়, তখন তাদের কথা কেবল এটাই হয়ে থাকে, আমরা শুনলাম এবং আনুগত্য করলাম, আর এরাই সফল হবে। ومن يطع الله ورسوله ويخشى الله ويتقه فأولئك هم الفائزون। আর যারা আল্লাহ ও তাঁর রসুলের আনুগত্য করে, আল্লাহকে ভয় করে এবং তাঁর তাকওয়া অবলম্বন করে, তারাই কৃতকার্য হবে। وأقسموا بالله جهد أيمانهم لئن أمرتهم ليخرجن قل لا تقسموا
طاعة معروفة إن الله خبير بما تعملون। আর তারা দৃঢ়ভাবে আল্লাহর কসম খায় যে তুমি তাদের আদেশ করলে তারা অবশ্যই ঘর থেকে বেরিয়ে পড়বে। তুমি বলো, তোমরা কসম খেও না, ন্যায়সঙ্গতভাবে আনুগত্য করো। তোমরা যাই করো সে সম্বন্ধে নিশ্চয় আল্লাহ ভালোভাবে অবহিত। قل أطيعوا الله وأطيعوا الرسول فإن تولوا فإنما عليه ما حمل وعليكم ما حملتم وإن تطيعوه تهتدوا وما على الرسول إلا البلاغ المبين। তুমি বলো, তোমরা আল্লাহর আনুগত্য করো এবং এই রসুলের আনুগত্য করো। আর তোমরা মুখ ফিরিয়ে রাখলে এই রসুলের উপর কেবল ততটুকু দায়িত্ব বর্তাবে যা তার উপর ন্যস্ত করা হয়েছে, এবং যে দায়িত্ব তোমাদের উপর ন্যস্ত করা হয়েছে এর জন্য তোমরা দায়ী হবে। আর তোমরা তাঁর আনুগত্য করলে তোমরা সঠিক পথে পরিচালিত হবে। আর কেবল সুস্পষ্টভাবে বাণী পৌঁছানোই রসুলের দায়িত্ব। وعد الله الذين آمنوا منكم وعملوا الصالحات ليستخلفنهم في الأرض كما استخلف الذين من قبلهم। তোমাদের মাঝে যারা ঈমান আনে এবং সৎ কাজ করে আল্লাহ তাদের প্রতিশ্রুতি দিয়েছেন, তিনি অবশ্যই পৃথিবীতে তাদের খলিফা বানাবেন যেভাবে তিনি তাদের পূর্ববর্তীদের খলিফা বানিয়েছিলেন। وَلَيُمَكِّنَنَّ لَهُمْ دِينَهُمُ الَّذِي ارْتَضَىٰ لَهُمْ وَلَيُبَدِّلَنَّهُم مِّن بَعْدِ خَوْفِهِمْ أَمْنًا يَعْبُدُونَنِي لَا يُشْرِكُونَ بِي شَيْئًا وَمَن كَفَرَ بَعْدَ ذَلِكَ فَأُولَٰئِكَ هُمُ الْفَاسِقُونَ। আর অবশ্যই তিনি তাদের জন্য ধর্মকে সুপ্রতিষ্ঠিত করে দিবেন যা তিনি তাদের জন্য পছন্দ করেছেন, এবং তাদের ভয় ভীতির অবস্থার পর অবশ্যই তিনি তা নিরাপত্তায় বদলে দিবেন। তারা আমার ইবাদত করবে এবং আমার সাথে কাউকে শরীক সাব্যস্ত করবে না। আর এর পরও যারা অকৃতজ্ঞতা করবে তারা এই দুষ্কৃতকারী। وَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَطِيعُوا الرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আর তোমরা নামাজ কায়েম করো, যাকাত দাও এবং এ রসুলের আনুগত্য করো যেন তোমাদের উপর কৃপা করা যায়। لا تحسبن الذين كفروا معجزين في الأرض ومأواهم النار ولبئس المصير। যারা অস্বীকার করেছে তারা পৃথিবীতে মুমিনদের ব্যর্থ করে দিতে পারবে বলে তুমি কখনো মনে করো না। আর তাদের ঠাঁই হলো আগুন, এবং তা অবশ্যই মন্দ প্রত্যাবর্তনের স্থল। يا أيها الذين آمنوا ليستأذنكم الذين ملكت أيمانكم والذين لم يبلغوا الحلم
والذين لم يبلغوا الحلم منكم 3 مرات হে যারা ঈমান এনেছ, তোমাদের অধীনস্থ এবং তোমাদের মাঝে যারা এখনও সাবালক হয়নি, তারা যেন 3টি সময়ে তোমাদের শোবার ঘরে ঢোকার পূর্বে তোমাদের অনুমতি নেয়, অর্থাৎ ফজরের নামাজের পূর্বে, من قبل صلاة الفجر وحين تضعون ثيابكم من الظهيرة ومن بعد صلاة العشاء 3 عورات لكم এবং দুপুরবেলায় যখন তোমরা তোমাদের বাড়তি পোশাক খুলে রাখো এবং ঈশার নামাজের পর, এই 3টি সময় হলো তোমাদের জন্য পর্দা অবলম্বনের সময়। ليس عليكم ولا عليهم جناح بعدهن توافون عليكم بعضكم على بعض كذلك يبين الله لكم الآيات والله عليم حكيم। এ সময় বাদে বিনা অনুমতিতে যাতায়াতে তোমাদের ও তাদের কোনো পাপ হবে না, কারণ তোমরা প্রায়ই একে অন্যের কাছে যাওয়া আসা করে থাকো। এভাবেই আল্লাহ তোমাদের জন্য নির্দেশসমূহ সুস্পষ্টভাবে বর্ণনা করেন, আর আল্লাহ সর্বজ্ঞ পরম প্রজ্ঞাময়। وإذا بلغ الأطفال منكم الحلم فليستأذنوا كما استأذن الذين من قبلهم كذلك يبين الله لكم آياته والله عليم حكيم। আর তোমাদের শিশুরা যখন সাবালক হয়ে যায়, তখন তারাও যেন সেভাবে অনুমতি নেয় যেভাবে তাদের পূর্বে বয়প্রাপ্ত লোকেরা অনুমতি নিত। এভাবেই আল্লাহ তোমাদের জন্য নির্দেশসমূহ সুস্পষ্টভাবে বর্ণনা করেন, আর আল্লাহ সর্বজ্ঞ পরম প্রজ্ঞাময়। والقواعد من النساء اللاتي لا يرجون نكاحا فليس عليهن جناح أن يضعن ثيابهن غير متبرجات بزينة وأن يستعففن خير لهن والله سميع عليم। আর যেসব বয়স্কা মহিলার বিয়ের বয়স পার হয়ে গেছে, তারা স্বেচ্ছায় তাদের সৌন্দর্য প্রদর্শন না করে যদি বাড়তি পোশাক খুলে রাখে, সেক্ষেত্রে তাদের কোনো পাপ হবে না। আর তারা যদি তাদের পবিত্রতা রক্ষা করার জন্য অধিক সতর্কতা অবলম্বন করে, তা তাদের জন্য উত্তম, আর আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ। ليس على الأعمى حرج ولا على العارج حرج ولا على المريض حرج ولا على أنفسكم أن تأكلوا من بيوتكم أو بيوت آبائكم أو بيوت أمهاتكم। যে ব্যক্তি অন্ধ তার কোনো দোষ হবে না, যে ব্যক্তি খোড়া তারও কোনো দোষ হবে না, যে ব্যক্তি রুগ্ন তারও কোনো দোষ হবে না, এবং তোমাদেরও কোনো দোষ হবে না যদি তোমরা সবাই নিজেদের ঘরে খেয়ে নাও। একইভাবে তোমাদের বাপদাদার ঘরে বা তোমাদের মায়ের ঘরে
أو بيوت إخوانكم أو بيوت أخواتكم أو بيوت أعمامكم أو بيوت عماتكم أو بيوت أخوالكم أو بيوت خالاتكم أو ما ملكتم مفاتحه أو صديقكم বা তোমাদের ভাইয়ের ঘরে বা তোমাদের বোনের ঘরে বা তোমাদের চাচার ঘরে বা তোমাদের ফুফুর ঘরে বা তোমাদের মামার ঘরে বা তোমাদের খালার ঘরে বা সেসব ঘরে যেগুলোর চাবি তোমাদের নিয়ন্ত্রণে রয়েছে, বা তোমাদের বন্ধুর ঘরে কিছু খেলেও তোমাদের কোনো দোষ হবে না। ليس عليكم جناح أن تأكلوا جميعا أو أشتاتا فإذا دخلتم بيوتا فسلموا على أنفسكم تحية من عند الله مباركة طيبة। তোমরা একত্রে অথবা আলাদা আলাদাভাবে খেলেও তোমাদের কোনো পাপ হবে না। অতএব তোমরা যখন ঘরে প্রবেশ করো তখন তোমরা আল্লাহর পক্ষ থেকে নিজেদের লোকদের এক বরকতপূর্ণ ও পবিত্র সালাম উপহার দাও। كذلك يبين الله لكم الآيات لعلكم تعقلون। এভাবেই আল্লাহ তোমাদের জন্য বিধানসমূহ সুস্পষ্টভাবে বর্ণনা করেন যেন তোমরা বিবেক বুদ্ধি খাটাও। إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله وإذا كانوا معه على أمر جامع إذا كانوا معه على أمر جامع لم يذهبوا حتى يستأذنوه। নিশ্চয় প্রকৃত মুমিন তারাই যারা আল্লাহ ও তার রসুলের প্রতি ঈমান রাখে, এবং তারা যখন তাঁর অর্থাৎ এ রসুলের সাথে কোনো সমষ্টিগত গুরুত্বপূর্ণ ব্যাপারে একত্র হও তখন তারা তার অনুমতি না নিয়ে উঠে যায় না। إن الذين يستأذنونك أولئك الذين يؤمنون بالله ورسوله فإذا استأذنوك لبعض شأنهم فأذن لمن شئت منهم واستغفر لهم الله إن الله غفور رحيم। নিশ্চয় যারা তোমার অনুমতি নেয় তারাই আসলে আল্লাহ ও তার রসুলের প্রতি ঈমান রাখে। অতএব তারা যখন তাদের কোনো কাজের জন্য তোমার কাছে অনুমতি চায় তখন তুমি তাদের মাঝে যাকে চাও অনুমতি দিও এবং তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা চেও। নিশ্চয় আল্লাহ অতি ক্ষমাশীল, বারবার কৃপাকারী। لا تجعلوا دعاء الرسول بينكم كدعاء بعضكم بعضا قد يعلم الله الذين يتسللون منكم لواذا। তোমরা এই রসুলের আহ্বানকে তোমাদের একে অপরের ডাকার ন্যায় মনে করো না। তোমাদের মাঝে যারা দৃষ্টি এড়িয়ে পরামর্শ সভা থেকে চুপিসারে সরে পড়ে, নিশ্চয় আল্লাহ তাদের জানেন।
فليحذر الذين يخالفون عن أمره أن تصيبهم فتنة أو يصيبهم عذاب أليم। অতএব যারা তাঁর আদেশের বিরোধিতা করে তারা যেন এই ভয় করে আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য কোনো পরীক্ষা এসে না যায় বা তাদের উপর কোনো যন্ত্রণাদায়ক আযাব না এসে পড়ে। ألا إن لله ما في السماوات والأرض قد يعلم ما أنتم عليه ويوم يرجعون إليه فينبئهم بما عملوا والله بكل شيء عليم। মন দিয়ে শোনো, আকাশসমূহ ও পৃথিবীতে যা কিছু আছে সব আল্লাহরই। তোমরা কি তা তিনি অবশ্যই জানেন। আর যেদিন তাঁর দিকে তাদের ফিরিয়ে নেওয়া হবে সেদিন তিনি তাদের কৃতকর্ম সম্পর্কে তাদের অবহিত করবেন। আর আল্লাহ সব কিছু পুরোপুরি জানেন।